মনটা অনেক অস্থির, একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছি। বর্তমান পরিস্থিতিতে একটি সংসার একা চালানো সত্যি অনেক কঠিন। এমন পরিস্থিতিতে আবার নতুন করে টেনশন শুরু হয়ে গেল। ঘরবাড়ি গুছিয়ে নিয়ে প্রতিবেশীদের জন্য নাস্তার আয়োজন করলাম, আর সন্ধ্যাবেলা বাজারে গিয়ে কি শপিং করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি আমার কিচেন থেকে। এখন প্রায় সন্ধ্যা, আমি একটু রান্না বান্না করছিলাম, হঠাৎ করে আমার প্রতিবেশী আমার নেবার আমার বাসায় এসেছে। তো আমি ঝটপট করে যাই ছিল ফ্রিজে বের করে নিয়েছি, তাদের জন্য একটু নাস্তার আয়োজন করে নিচ্ছি। ভিডিও শুরুতেই আমার প্রিয় প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এই বছর রোজার মাসে অনেক ইফতার তৈরি করেছিলাম। ইফতারগুলো আসলে আমার দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি ইফতারগুলো বিতরণ করতে পারিনি। তো অনেক ইফতারই আমার ঘরে রয়ে গিয়েছে, সেগুলো এখন এই যে বিকালের নাস্তা হিসেবেই আমরা খাচ্ছি। আর আজকে যেহেতু আমার বাসায় আমার নেবার এসেছে, তো তাদের জন্য বেশ কিছু খাবার রেডি করছি। আরেকটা কথা কি জানেন, শখের বয়সে আমার নিজের একটা সংসার আছে আলহামদুলিল্লাহ, যেখানে দ্বিতীয় কারো বাহাদুরি নেই, কারো হুকুম নেই, কারোর কোনো কথাও নেই, কারো মুখ কালো নেই। এটা একান্তই আমার নিজের সংসার, আমার নিজের ইচ্ছেতেই চলে আলহামদুলিল্লাহ। অনেকেই তো টাকা জমায় সুন্দর একটা বাড়ি হবে, মনের মতো করে সাজাবে। একটা বাস্তব কথা হচ্ছে, যেদিন অনেক টাকা হবে সেদিন আর শখ হবে না, কারণ সেই টাকা দিয়ে ডাক্তার আর ওষুধ কিনতে কিনতেই শেষ হয়ে যাবে। আর শখ হলো বয়সের ব্যাপার, যখন যে জিনিসটা ভালো লাগে পরবর্তীতে দেখা যায় সেটা আর ভালো লাগে না। সময় আর বয়স কারোর জন্য থেমে থাকে না। আমার পরিচিত কত মানুষ আছে যারা প্রথম থেকে তাদেরকে দেখছি টাকা পয়সা জমিয়ে এখন বাড়ি গাড়ি করেছে, কিন্তু তারা এখন আর আরাম করে থাকতে পারে না। প্রতিদিন একবার ডাক্তারের কাছে যেতে হয়, আর প্রতিদিন দুঃখের কথা তাদের কাছ থেকে শুনতে হয়। কিন্তু আমাদের এই বয়সে আল্লাহর রহমতে আমরা এখনও সুস্থ আছি, আর আমাদের যে ছোটোখাটো শখগুলো আছে সেগুলো পূরণ করি। কার কি আছে সেদিকে কখনো তাকাই না, নিজের কি আছে সেটার দিকেই খেয়াল করি। আর হিংসা একটা মারাত্মক অসুখের নাম। এই অসুখটা যার ভিতরে একবার ঢুকে যাবে সে কিন্তু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সে আর সেখান থেকে বের হতে পারবে না। জানেন, একজন না প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে, আর আমার ভিডিওতে একটা দুইটা করে আইডি দিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করে। সে আমাকে এতটা ভালোবাসে আর আমার কথা ভুলতে পারে না দেখে আমার ভিডিওতে প্রতিদিন আসে আর আজে বাজে কমেন্ট করে যায়। ওই যে হিংসা, আমি কি খাই কি পরি, আমি গাড়ি কিনছি বাড়ি কিনছি, এটা সে নিতে পারে না। আর আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, কারণ দুবাই শহরে তো অনেক কোটি কোটি টাকার মালিকালারাও বাসায় হেল্পিং হ্যান্ড রাখে না, আর আমার মতো এভাবেও চলতেও পারে না। সে আমাকে এতটাই হিংসে করে যে প্রতিদিনই আমার ভিডিও দেখে আর আজে বাজে কমেন্টগুলো এসে করে। আমার সংসারে যা কিছু আছে তা অনেকের কাছেই স্বপ্ন। কিছু মানুষ বুড়াকালে শখ পূরণ করবে, আমি না হয় জোয়ানকালেই করলাম। আর টাকা পয়সা না হয় একটু কম জমালাম, শখের বয়সে শখগুলো না হয় একটু পূরণ করলাম, তাতে ক্ষতিটা কি? আমার প্রতিবেশীরা আমার বাসায় এসেছিল, অনেকক্ষণ ছিল, গল্প করলাম, তাদের সাথে চা নাস্তা করলাম। তারা চলে গিয়েছে, যাওয়ার পরে আমি আবার আমার ঘরবাড়িগুলো একটু সুন্দর মতো গুছিয়ে রাখছি। কেউ বাসায় এসে গল্প করলে অনেক ভালো লাগে।
এমনিতেই তো আমার মনটা অনেক খারাপ, অনেক টেনশন শুরু হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশে আমার আব্বা আম্মা থাকে, তো ওনারা একটু অসুস্থ। এই কথাটা শুনলে আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। মনে হয় যে কখন যাব, একটু দেখতে পারতাম, আমি কাছে থাকতে পারতাম। অনেক খারাপ লাগে। আর এখন যেই পরিস্থিতি চলছে, তারা নিউজগুলো দেখে আর অনেক টেনশন করে। আজকে আম্মার সাথে ফোনে কথা বলার পরে আমার মনটা অনেক খারাপ। আমার আম্মা একটু অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে আমার আব্বা থেরাপি দিচ্ছে। আসলে কি, আমাদেরই এখন গায়ে এত ব্যথা থাকে, আর তাদের তো একটু বয়স হয়েছে, তাদের তো ব্যথা বেদনা আছেই। যাই হোক, সবাই দোয়া করবেন, যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন। আর এই যে একটু বাইরে এসেছিলাম, মার্কেটের দিকে এসেছিলাম। আসলে কিছুই করার নাই, রাতের বেলা বের হতে অনেক ভয় লাগে, তারপরেও প্রয়োজনে বের হতে হয়। মার্কেটে এসে যখন বাংলাদেশি কোনো পণ্য দেখি, এতটা ভালো লাগে আমাদের কাছে, কি বলবো। এখানে বড় বড় শপিং মলগুলোতে আমাদের দেশে নামি দামি ব্র্যান্ডের প্রাণ, রাঁধুনি এই ধরনের ব্র্যান্ডের মশলা, তারপরে তেল, পোলাও চাল, সবজি, মাছ, তারপরে জুস, অনেক কিছুই পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশি জিনিসগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি, কিন্তু বিদেশের মাটিতে দেশি জিনিস পাই, এটাই বড় কথা। এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য একটু খারাপ। মানুষের কাছে যদি পয়সা না থাকে, পর্যাপ্ত পরিমাণের টাকা না থাকে, তাহলে জিনিসপত্র কিভাবে কিনবে। এখন মধ্যবিত্ত পরিবারগুলো হিসাব করে সংসার চালাচ্ছে। এই সময় ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নাই। বর্তমান পরিস্থিতিতে একটি সংসার একা চালানো এখন সত্যিই অনেক কঠিন হয়ে গিয়েছে। যারা এখানে আছে তাদেরকে ভয় না দেখিয়ে সাপোর্ট করা উচিত পরিবারের পক্ষ থেকে। আসলে মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানেই হবে। এই অবস্থায় এখন সবাই সবার জন্য দোয়া করবেন। সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকতে অনেক খারাপ লাগে। আজকে এখন বাহিরে আসার পর অনেক ভালো লাগছে। বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর। এখনও ওই রকম গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে বাইরে এসে। কিন্তু মনটা একদম ভালো থাকে না, দুশ্চিন্তায় আঁকড়ে আছে আমাদের মন। এখন শুধু অপেক্ষাতে আছি কবে যে এই বিপদ থেকে উপরওয়ালা আমাদেরকে রক্ষা করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, কোনো কিছুর অভাব নেই। মানে মার্কেটটা পুরা ফল, সবজি, মাছ, মাংস দিয়ে ভরপুর। কোনো কিছুরই অভাব নেই। আর এখন তো নতুন নতুন আম উঠেছে, একদম মার্কেটে ভরপুর আম আছে। আর যেহেতু হালকা হালকা গরমও পড়ে গিয়েছে, তো সেই জন্য ওয়াটারমেলন আর এমন কোনো ফল নেই। আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি কত কালারের, কত রকমের মজার মজার সব ফলগুলো। আর দুবাই শহরে এমন কোনো জিনিস নাই যে নাই, সব কিছুই আপনি পাবেন। আমি আজকে এখান থেকে বেশ কিছু খাবার জিনিস কিনে নিয়ে যাচ্ছি। আর আমার নেহাত ফ্রোজেন যে চিকেনগুলো আছে, নাগেটগুলো আছে, এগুলো খুব পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো কিনতে এসেছিলাম, আর দুধ কিনতে এসেছিলাম। আবার এই যে চাল, আমি সিদ্ধ চাল খাই, তো এখান থেকে আমি 10 কেজি চাল নিলাম। তো সব কিছু নিয়ে বাসায় যাব। জানি না আপনাদের সাথে বাজারের ভিডিওটা শেয়ার করতে পারবো কি না। যদি না পারি কিছু মনে করবেন না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় তো, আর এখন তো ওই রকম করে ভিডিও করতে পারি না। তো যাই হোক, সব কিছু আমার নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া অলরেডি কাউন্টারের দিকে হাঁটা শুরু করে দিয়েছে। ছেলে মানুষের সাথে আসলে এরকম একটা বিপদে পড়তে হয়। বাজার হোক বা না হোক, তারা কিন্তু যেই দেখে ট্রলি ভরে গিয়েছে, সাথে সাথে কাউন্টারের দিকে চলে যায়। যাই হোক, বাজার করে বাসায়ও চলে এসেছি। আর ভিডিওটা বড় করছি না, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।